দলগুলো প্র্যাকটিস করছে আমরা দেখছি, ভালো লাগছে আসলে। মানে যখন দলরা তাদের নিজস্ব প্র্যাকটিস কিট পরে প্র্যাকটিস করে তখন সেটা আসলে দেখতে ভালো লাগে। চট্টগ্রাম ছাড়া বোধহয় খুব সম্ভবত সবাই প্র্যাকটিসে নেমে গেছে, এবং গতকাল আমরা দেখলাম একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছে রংপুর রাজশাহী। মানে মোটামুটি যে যেভাবে পারছে সেভাবে। কিন্তু এমন যদি হতো প্রত্যেকের আমরা আলাদা আলাদা প্র্যাকটিস, মানে খুঁজতে হচ্ছে কে কোথায় প্র্যাকটিস করছে, যদি আলাদা আলাদা গ্রাউন্ড বা নিজস্ব গ্রাউন্ডে যদি করতে পারতো সেটা খুব ভালো লাগতো। অবভিয়াসলি ধরুন বিপিএল এর শুরু থেকে ইট ওয়াজ মানে ওয়ান অফ দ্য এজেন্ডা যে হোম অ্যান্ড অ্যাওয়ে হবে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির নিজস্ব ফ্যাসিলিটিস থাকবে, ভেন্যুস থাকবে, যেটা আসলে ওই 12 বছরেও হয়নি, আগামী 12 বছরেও হবে কিনা উই ডোন্ট নো। প্রবাবলি শুধুমাত্র রংপুরকে আমরা এখন দেখি যে তাদের একটা নিজস্ব ফ্যাসিলিটিস আছে সেখানে, এবং এই প্র্যাকটিস ম্যাচ খেলার চলটাও কিন্তু বাংলাদেশের বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুবই খুবই রেয়ার, যেটা আসলে খুব কমন হওয়া উচিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, সেটা হচ্ছে। এবং শেষ পর্যন্ত ধরুন সিলেটে যেরকম সিলেটের একটা নিজস্ব দল আছে, তারাও আসলে সেখানে আরো অনেক আগে থেকে অনেক কিছু করতে পারতো যেটা তারা করেনি। অবশ্যই হোম অ্যান্ড অ্যাওয়ে এবং একই সাথে আপনি যেটা বললেন নিজেদের স্টেডিয়াম, এইটা আসলে বিপিএল এ আদৌ আমরা দেখতে পারবো কিনা জানি না, বাট উই হোপ সো। এবং এটা আসলে দরকার, কারণ হচ্ছে কয়টা একাডেমির বা ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে তাদের এই বিপিএল এর আগে পরে ক্রিকেটের অবদানটা কি, এই প্রশ্নটা সবসময় ওঠে। তারা একাডেমি আছে কিনা, তারা আসলে লোকাল ক্রিকেটারদের প্রমোট করছে কিনা, উঠে আনার জন্য কাজ করছে কিনা, চেষ্টা করছে কিনা, ওভারঅল দেশের ক্রিকেট এই ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরুন এখন হয়তো আমরা এসে দেখছি 5 বছর একটা চুক্তি হয়েছে, লেটস সে যে এই 5 বছর ধরুন এই বিপিএল এর পরে আগামী 4 বছর বা তারও খানিকটা বেশি সময় আসলে কিভাবে এই ফ্র্যাঞ্চাইজিগুলো কাজ করে সেটার উপর ডিপেন্ড করবে। এরকম প্রশ্ন ইফতেখার মিঠুকে করা হয়েছিল 5 বছর, তিনি বলেছেন 5 বছর বাঁচবে কিনা, মানে এত আনসার্টেনিটি নিয়ে আসলে আমাদেরকে চলতে হয়। এখনো আমরা ঠিকঠাক মতো জানি না 6 দলের ক্যাপ্টেন কারা। ঘোষণা করার সময় হয়ে গেছে না 26 তারিখে, যেহেতু এইটা তো আসলে ঘোষণা করা উচিত ছিল, বা ক্যাপ্টেন জানা দরকার হচ্ছে যখন আপনার অকশনে যাচ্ছে টিমগুলো, টেবিলে বসছে, সেখানে আসলে উইথ ক্যাপ্টেন থাকা দরকার ছিল, যেটা শুধুমাত্র রাজশাহীর ক্ষেত্রে হয়েছে, যদিও তখন অফিসিয়াল ডিক্লারেশনটা হয়নি, কিন্তু শান্ত এখন তাদের ক্যাপ্টেন। রংপুরের ক্ষেত্রে কিন্তু সোহান ছিল। তো এই জিনিসটা না একটা ফ্র্যাঞ্চাইজিকে অনেক বেশি আপনার দেখবেন যে কম্প্যাক্ট করে, গোছানো করে, এবং একটা ভাইব দেবে যে আচ্ছা দে নোজ তাদের ক্যাপ্টেনকে, তাদের একটা প্ল্যান আছে সিজন ঘিরে, এবং একটা ফ্রিডম থাকে আসলে দলটা নিয়ে কিভাবে করতে চায়। এবং সেইটা যখন না থাকে, সবকিছু যখন লাস্ট মোমেন্টে হচ্ছে খানিকটা এলোমেলো, এবং সবচেয়ে আক্ষেপের বিষয় যখন ফ্র্যাঞ্চাইজিগুলো সামনে এসে বলে যে না আমরা তো ওকে ক্যাপ্টেন হিসেবে চাই না, ওকে আমরা ভাবছি না, এবং এই ধরনের কথাবার্তা যখন বলা বলি শুরু হয়, আমরা এখনো তো আসলে জানি না। সো লেটস সি আজকে আসলে তাদের প্রথম প্র্যাকটিস শুরু হচ্ছে। এখন অবশ্যই বলা উচিত, কারণ প্রেস কনফারেন্সে তো আসতে হবে, ম্যাচের আগে ক্যাপ্টেনকে কথা বলতে হবে অবভিয়াসলি। সো এই জিনিসগুলো তো অবশ্যই হওয়া উচিত আরো আগে, যেটা বললাম অ্যাটলিস্ট অকশনের আগে। এবং এখন এসে আলোচনা হওয়া মানে ওই দলটার প্রস্তুতি নিয়েও আপনার তার মানে প্রশ্ন উঠবে, তারা আসলে কতটা রেডি, টিম মিটিং এ তার মানে কি হচ্ছে, কে কি বলছে, প্ল্যানিং কে সাজাচ্ছে। হ্যাঁ, সো এই বিষয়গুলো খানিকটা তো পীড়া দেয়, কিন্তু এইটাই আসলে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ওভারঅল বিপিএলটাকেই ক্ষতিগ্রস্ত করে নানাভাবে। সো এই জিনিসগুলো থেকে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেরকম চেষ্টা করছে আপাতত ভাই আগে দেনা পাওনাটা যেন নিশ্চিত হয়, ব্যাংক গ্যারান্টি পাই, তারপরে ইন্টিগ্রিটি ঠিক রাখা।